আজ বানাবো চটপটা একটা টমেটোর চাটনি। তার জন্য প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি অর্ধেক করে নিয়েছি টমেটোগুলো, সেইগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মাঝখানে কয়েক কোয়া রসুন আমি দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভাজবো। টমেটোগুলো এবারে উল্টে দেবো। টমেটোগুলো উল্টে দেওয়ার পর রসুনগুলো উল্টে পাল্টে দেবো। তাহলে সবই আমাদের ভাজা ভাজা হয়ে যাবে। এরই সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে পরে এটা কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব এগুলোর সঙ্গে। আর টমেটোগুলো দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোর খোসাগুলোকে আমরা আস্তে আস্তে করে বার করে নেব। এটা আপনারা ঠান্ডা হয়ে গেলেও পরে করে নিতে পারবেন। এইভাবেই সব টমেটোর খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। এইবার সব ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। সবটা আমরা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে পুরো জিনিসটাকে আমরা ভালো করে মেখে নেব। এবার একটা তড়কা প্যানে নিয়েছি, তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওতে দিয়ে দেবো অল্প একটু হিং, আর গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল মির্চ। এটা জাস্ট ফর কালার। এবার এইটাকে আমরা যেটা বেটে মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা আমরা চটকে মেখে নিয়েছি। এইবারে যে তরকাটা রেডি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তাহলে হয়ে গেল আমাদের এই চটপটা চাটনিটা তৈরি টমেটোর। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের টমেটোর চটপটা চাটনিটা। এটা কিন্তু আমরা সার্ভ করেছি পরোটার সঙ্গে, এটা রুটির সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।